বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে যে প্রথম ম্যাচটায় মুখোমুখি হয়েছিল এবং সেই পার্টিকুলার ম্যাচে সবচেয়ে দৃষ্টিকটু জায়গা কোনটা বাংলাদেশের? 41 রানের মধ্যে 7 উইকেট পড়ে যাওয়া জিম্বাবুয়ের, এরপর 75 রানে একটা বিশাল পার্টনারশিপ অষ্টম উইকেটে, এবং বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের মতো একটা দল, উগান্ডার কাছে পরাজিত একটা দল, তারা যখন এত বড় একটা পার্টনারশিপ অষ্টম উইকেটে করে, সেটা নিঃসন্দেহে কোনোভাবে সমর্থনযোগ্য না। নাকি লিটন কুমার দাসের আউট, 3 বল খেলে 1 রান করেছেন, তিনি যে ব্যাট প্যাচে রয়েছেন সেটাকে কনসিস্টেন্টলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি ক্যারি আউট করছেন। স্ট্রাইক রেট টি20তে লিটন কুমার দাসের 33.33, নাকি অন্য কিছু? আমার কাছে যেটা মনে হয়েছে সবচেয়ে বিউটিফুল পার্ট অফ দিস ম্যাচ ইজ সাইফুদ্দিনের জ্বলে ওঠা। 19 মাস পর একজন ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করেছেন। তার ইনক্লুশন নিয়ে অনেকেই বলেছেন যে আসলে মোহাম্মদ সাইফুদ্দিনকে আমরা যতটুকু ডোমেস্টিকে দেখি, এবং অনেকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, অনেক বিদগ্ধ পণ্ডিত, যে আসলে সাইফুদ্দিন ইন্টারন্যাশনাল ক্রিকেট যেভাবে আসলে আমরা এক্সপেক্ট করছি সেটার জন্য এখন পর্যন্ত রেডি না। বলের গতি কমে যায়, ঠিকভাবে ফিটনেস মেনটেন করতে পারছেন না, বিপিএল এ যেমন খেলেছেন সেই এক্সপেকটেশনটা আমরা এখান থেকে করতে পারি না। সবাইকে তিনি আসলে উত্তর দিয়েছেন তার বল হাতে। লিটন কুমার দাসের আলোচনা করে আমি সাইফুদ্দিনে ফিরবো। দেখুন, লিটন কুমার দাস বাংলাদেশ দলের যখন ওপেনিং নিয়ে ক্রাইসিস চলছে, বাংলাদেশ দলের যখন আরেকজন সিজন ওপেনার সৌম্য সরকার ইনজুরির কারণে দলের বাইরে, বাংলাদেশ দলে যখন ওপেনিংয়ে আজকে একজনের অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিম, ঠিক সেই সময়টায় লিটন কুমার দাস, যাকে সিনিয়র মোস্ট ওপেনার হিসেবে আমরা বিবেচনা করতে পারি, যেই ক্রিকেটারকে একটা সময় আমরা ক্যাপ্টেন্সির যে শর্টকাট লিস্ট রয়েছে সেখানটাই বিবেচনা করেছিলাম, সেই লিটন কুমার দাস রিল্যাক্টেন্ট ওয়েতে আউট হয়েছেন। একজন ক্রিকেটার জিরো করতে পারেন, সচিন টেন্ডুলকর কিংবা বড় বড় ক্রিকেটার যারা ছিলেন, মেথু হেইডেনের কথা আমরা বলতে পারি, রিকি পন্টিং এর কথা বলতে পারি, আমরা সাইদ আনোয়ারের কথা বলতে পারি, হালের যে ক্রিকেটাররা রয়েছে তাদের কথা আমরা বলতে পারি, সেটা কোহলি থেকে শুরু করে যে কেউ হতে পারে। কিন্তু আউট হওয়ার ধরনটা কেমন? আপনি একটা বল টোটালি বুঝতেই পারেননি, মুজারাবানির একটা বল ইনসুইং বলটা আপনি পুরোপুরি মনে করলেন যেটা আউটসুইং হবে, এবং যেভাবে লিটন কুমার দাস সেই বলটা ড্রাইভ করতে গেলেন, ব্যাট প্যাডের মধ্যে যে একটা বিশাল ফারাক, সেটা আসলে আন্তর্জাতিক ক্রিকেটে লিটন কুমার দাস যে মনোযোগহীনতায় ভুগছেন সেই ব্যাপারটাকে প্রমাণ করে দেয়। 3 বলে 1 রান করা যতটুকু দোষের, তার থেকে বল বুঝতে না পারা, ইন্টারন্যাশনাল ক্রিকেটে উগান্ডার কাছে পরাজিত হয়ে বিশ্বকাপে খেলতে পারছে না জিম্বাবুয়ে, সেই পার্টিকুলার দলের একজন ক্রিকেটারের কাছে এভাবে আউট হয়ে যাওয়াটা খুবই দুঃখজনক। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ দল এই মুহূর্তে স্ট্রাগল করছে টপ অর্ডারে। টপ অর্ডারে সবচেয়ে ভরসার নাম যিনি, সবচেয়ে অভিজ্ঞতার নাম যিনি, সেই ক্রিকেটার যখন লাস্ট 6 ইনিংসের মধ্যে 3টাতে 0 করেছেন, এটাতে 1 রানে আউট হলেন, সেটা কিন্তু বড় একটা দুশ্চিন্তার ব্যাপার। সো ওয়ার্ল্ড কাপ স্কোয়াড নিয়ে আমাদের যখন আলোচনা চলছে, কোন 15 জন খেলবেন, এবং একই সাথে সেই আলোচনায় যখন জিম্বাবুয়ে সিরিজের পারফরমেন্সটা অ্যাড হয়েছে, এখানটায় কে কেমন করে সেটা দেখে টিমটাকে প্রকাশ্যে অ্যানাউন্সমেন্ট করবে টিম ম্যানেজমেন্ট, ঠিক সেই জায়গায় লিটন কুমার দাসের এই পারফরমেন্সের কনসিস্টেন্সি, বাজে করার কনসিস্টেন্সি যদি ক্যারি আউট তিনি করেন, মেইনটেইন যদি করেন, সেক্ষেত্রে কি ঘটতে যাচ্ছে? লিটন কুমার দাস বিশ্বকাপের দলে থাকার যৌক্তিকতাও হারাতে পারেন। অবশ্যই তিনি থাকবেন, নো ডাউট, কিন্তু যৌক্তিকতা হারাতে পারেন, ডিবেটকে উস্কে দিতে পারেন যদি এই আউট অফ ফর্ম সিচুয়েশনে থাকেন। মোহাম্মদ সাইফুদ্দিন, লিটন কুমার দাসরা আসলে যতই খারাপ করুক তাদেরকে আমরা ক্যারি করি, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। আমরা দেখছি, এই যে বললাম যে 6 ইনিংসে 3টা 0 করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ওভারঅল 3 ফরম্যাটে 1 রান করে দৃষ্টিকটুভাবে আউট হয়ে গেছেন। মোহাম্মদ সাইফুদ্দিন 19 মাস পর ফিরেছেন। সাইফুদ্দিনের ডিসকাশন করার আগে আমি শুরুতেই একটু বলতে চাই যে একজনকে আসলে কৃতিত্ব দিতেই হবে, তামিম ইকবাল খান। একবার ভেবে দেখুন, সাইফুদ্দিনের যখন বিপিএল খেলাটাই সংশয়ের মধ্যে ছিল, সাইফুদ্দিন বিপিএল এ ম্যাচেস পাবে কি পাবে না সেটা নিয়ে যখন একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম ভার্সেস সাইফুদ্দিন ভার্সেস তার দল ফরচুন বরিশালে আলোচনা চলছিল, ঠিক তখন তামিম ইকবাল খান বলেন, সাইফুদ্দিন তুমি রেডি হও, তুমি যখনই ফিট হবা দলে তোমার স্পটটা ফাঁকা রয়েছে, সেখানটাই তুমি খেলবা। সাইফুদ্দিন এরপরে পুরোপুরি ফিট হয়ে ক্রিকেট বোর্ডের ছাড়পত্র নিয়ে বিপিএল এ এলেন। গল্প এই কারণেই বলছি, কারণ আজকের বাস্তবতার সাথে এই রূপকথার অনেক বেশি মিল ভাই। সাইফুদ্দিন পারফর্ম করলেন, সাইফুদ্দিন ব্যাটে রান করলেন, শেষে গিয়ে পেটালেন, স্লগিং করলেন, বল হাতে আন্দ্রে রাসেলকে আটকে রাখার মতো দুঃসাহস দেখালেন। সাইফুদ্দিন তার দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে ফরচুন বরিশালকে বিপিএল এ বড় একটা রোল প্লে করলেন। বিপিএলও খুব একটা খারাপ ফর্মে তিনি ছিলেন না, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপে সাইফুদ্দিন ইজ গোয়িং টু বি দ্য অবভিয়াস চয়েস
যখন এই ডিসকাশনটা হয়েছে আমি সবচেয়ে বেশি ভিডিওস বানিয়েছি, আপনারা আমাকে গালিগালাজ করেছেন। আর কত একই টপিকে ভিডিও বানাবো ভাই, প্রেশার ক্রিয়েট করার জন্য, এই ক্রিকেটারদেরকে ব্যাকআপ করার জন্য না সামটাইমস একই টপিকে করতে হয়। করুন, গালিগালাজ করুন, আই ডোন্ট মাইন্ড, বাট ইস্যু যেটা, সেই সাইফুদ্দিন আজকে এখানটায় এসেছেন। সেই সাইফুদ্দিন যিনি বাতিলের খাতায় ছিলেন 19 মাস, যে সাইফুদ্দিনের ইনজুরিকে নিয়ে একটা সময় ক্রিকেট বোর্ড মনে করেছিল তিনি হয়তো আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার অবস্থায় থাকবেন না, সেই যুদ্ধে তিনি জয়ী হয়েছেন। ভাবুন একবার যে তাকে যখন বল হাতে তুলে দেওয়া হয়েছে, ফোর্থ বোলার হিসেবে বাংলাদেশ ইনিংসে সাইফুদ্দিন আজকে বল করেছেন। তিনি প্রথম 3 ওভারের, মানে তার করা প্রথম 3 ওভারের 3 ওভারই প্রত্যেক ওভারে একটা করে উইকেট নিয়েছেন। প্রত্যেক ওভারে একটা করে উইকেট নিয়েছেন ভাই। যে সময় পার্টনারশিপ জমে উঠেছিল, সেই পার্টনারশিপ ভাঙার পরে দ্রুত গুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে প্রতিপক্ষকে বিগ রোল প্লে করেছেন। তার যদি স্পেলটা আমরা দেখি যে 4 ওভার তিনি বল করেছেন, এবং সেই 4 ওভার বল করতে গিয়ে ফাইনালি সাইফুদ্দিন এত বেশি 19 মাস পরে জাতীয় দলে ফেরা সাইফুদ্দিন এত বেশি ইম্পর্টেন্ট হয়ে যান যে শেষ ওভারটা, যেখানটা মার খাওয়ার অনেক সুযোগ থাকে, যেখানটা একজন বোলারের নার্ভ ধরে রাখার যে চ্যালেঞ্জ থাকে, সেটাও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সাইফুদ্দিনের উপর ভরসা করেছেন। নট তাসকিন, নট শরীফুল, নট এনি আদার বোলার। সাইফুদ্দিন সেই আস্থার প্রতিদান দিয়েছেন। সবচেয়ে ম্যাজিক্যাল ব্যাপার কি জানেন? টি-20 খেলায়, টি-20 ক্রিকেটে আপনি কতটুকু প্রতিপক্ষকে চাপে রাখতে পারেন সেটা প্রমাণিত হয় আপনি কতটুকু ইকোনমিক্যাল। জাসপ্রীত বুমরা যেটা আইপিএল এ করছে না, ম্যাচের পর ম্যাচ করছে, মোহাম্মদ সাইফুদ্দিন সেটাই করেছেন। আজকে বাংলাদেশের বোলিং ইনিংসের যদি লিস্ট দেখি, তাহলে সাইফুদ্দিন যেভাবে বল করেছেন এবং সাইফুদ্দিন যেভাবে ডেলিভার করেছেন, তাতে বাংলাদেশ দলের যে বোলাররা বল হাতে বাংলাদেশের বোলিং ইনিংসকে নেতৃত্ব দিয়েছেন, সবচেয়ে লোয়েস্ট ইকোনমিক্যালের যদি আমরা হিসাব করি, সাইফুদ্দিন সেকেন্ড লোয়েস্ট ইকোনমিক্যাল বোলার হিসেবে আজকে আবির্ভূত হয়েছেন। আপনার তাসকিন আহমেদ 19 মাস পর ফেরা একজন ক্রিকেটার, কি দারুণ পারফরমেন্স করলেন। 19 মাস পর একজন ফেরা ক্রিকেটার, যাকে নিয়ে আসলে মানে এবারে একটা বড় ডিসকাশন ছিল যে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কতটুকু খাপ খাওয়াতে পারবেন কি পারবেন না, সেই তিনি কি দারুণ ভাবে না জ্বলে উঠলেন। আর যাদের আমরা ক্যারি আউট করছি, ব্যাক করছি, যেই ক্রিকেটারদের পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট, যারা এই 19 মাসে অসংখ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে বিভিন্ন ফরম্যাটে, সেই লিটন কুমার দাসদের বাজেভাবে উইকেট বিলিয়ে আসতো, আসলে কোনো কিছু আসে যায় না। লিটন এলেন, দেখলেন, আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে গেলেন। আর মোহাম্মদ সাইফুদ্দিন, একটা কথাই বলবো, সাইফুদ্দিন এবার দ্য রিয়েল বিউটি। বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে কেমন করবে আমরা জানি না, তবে যেমনই করুক, মোহাম্মদ সাইফুদ্দিনরা তাদের এই চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে যদি এগিয়ে যান, নো ডাউট টিম টাইগার্সের ব্যক্তিগত পারফরমেন্সের যে প্যারামিটারটা রয়েছে, সেখানটায় বাজির ঘোড়া হতে পারেন সাইফুদ্দিন। আর লিটন কুমার দাস, নো প্রেডিকশন, আই ডোন্ট ওয়ান্ট এনি প্রেডিকশন অ্যাবাউট হিম। টেক গ্রেট কেয়ার, সবাই ভালো থাকবেন।